ও মাই গড, ফাইনালি গাইস, ফাইনালি 12 দিন কষ্ট করে আজকে আমরা পৌঁছে গেছি আদিযোগীতে। দেখো তো চলো চলো, ভীষণ এক্সাইটেড। টানা 13 দিন আমাদের রাইড করেছি, 13 দিন রাইড করে ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আদিযোগী, অর্থাৎ তামিলনাড়ুর আদিযোগীতে। সো ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে। আর থ্যাংক ইউ সবাইকে যারা তো সাপোর্ট করেছে প্রথম থেকে। আর সত্যি বলতে এখানকার ভিউ তোমাদের দেখাবো, তো সবার আগে থাকবে কিছু সিনেমাটিক সব। দেখো গাইস, এদিকে বেঁধে দিয়েছে, তো এখন এরা খুব বদমাইশি করে, সেই জন্য জোড়া পা বেঁধে দিয়েছে। এবার জোড়া পায়ে যাচ্ছে। এটা কি ঘোড়া তো নাকি? না, গাধা মনে হচ্ছে। গাধা? না, ঘোড়া ঘোড়া। খচ্চর বানিয়ে দেবে। তো ফাইনালি সেই মুহূর্ত, আমরা আদিযোগীতে ইন করতে চলেছি। তো রুম থেকে বেরিয়ে জাস্ট সামনেই 1.5 কিলোমিটার অ্যাপ্রোচ। তো চলো সামনে যাব এবং দেখাবো তোমাদের আদিযোগী, সেই বিশ্বের সব থেকে বড় স্ট্যাচু, মহাদেবের স্ট্যাচু। চলো সামনে একদম কাছে, চলো কিভাবে আসতে হয়, কিভাবে ভেতরে ইন করতে হয়, সব থাকবে ভিডিওতে, এই ভিডিওতে। তো চলো, এই হলো ফ্রন্ট গেট। তো একদম ফ্রন্ট গেট দিয়ে আমি ঢুকে যাচ্ছি, কোনো টিকিট কিছু লাগে না। আর গাড়ি নিয়ে ঢুকছি, কিন্তু আমার গাড়িটা নিয়ে, ব্যাটারি স্কুটিটা নিয়ে। এই হলো রোড। হ্যাঁ বলো। মনে হচ্ছে 1% চার্জ কেন দেখাচ্ছে? বাঁদিকে রয়েছে পার্কিং। এখানে 2 হুইলার 10 টাকা, কার হচ্ছে 30 টাকা, মিনি বাস বা মিনি ভ্যান হচ্ছে 50 টাকা, আর বড় বাস হচ্ছে 150 টাকা। তো ডান দিকেও পার্কিং রয়েছে, বাঁ দিকেও পার্কিং রয়েছে। যদি তোমরা বাস বা কোনো গাড়ি ট্যাক্সি নিয়ে আসো, পার্কিংয়ের সুবিধা রয়েছে। আর সামনে আমরা স্কুটি নিয়ে এসেছি, আমাদের 10 টাকা লাগবে। তো চলো সামনে 10 টাকা দিয়ে দেবো। ওয়েলকাম পয়েন্ট, যেখানে আমরা ভেতরে ইন করলাম, 10 টাকা লাগলো আমাদেরকে এন্ট্রি, ওয়েলকাম এন্ট্রি। এবার গাড়িটা পার্কিং করবো। গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, আমাদের গাড়ি ওখানে পার্কিং করলাম, ওই যে ওখানে। তো এখন আমরা যাবো সামনে এইদিকে। তো চলো, ভেতরে ফোন অ্যালাউ আছে, গোপ্রো অ্যালাউ আছে, তো অসুবিধা কিছু হবে না। হ্যাঁ, ওইদিকে ছিল এন্ট্রি গেট। জাস্ট এন্ট্রি করে এদিকে দেখো অনেক খাবারের দোকান রয়েছে, অনেক খাবারের দোকান, জিনিসপত্রের দোকান। তো আমরা জাস্ট এবার এদিকে আস্তে আস্তে যাবো। আচ্ছা, ড্রোন কিন্তু এখানে অ্যালাউ নেই, ফ্লাইং ড্রোন নট অ্যালাউ। আর এখানে দেখো ডান দিকে বিশাল বড় এরিয়া, আরও ওই যে মহাদেবের মূর্তি রয়েছে। আর এখানে দেখো কত বড় বড় গরু রয়েছে। কি খবর, ভালো তো? এইখানে বিক্রি হচ্ছে এরকম ফল, এটা ফলই তো। अच्छा कटली, इसका नाम क्या है? मल्टीग्रेन। ये हम लोग के खाने के लिए, अच्छा गाँव के देने के लिए। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই গরুদের জন্য আর কি, এই যে গরুদের খাবার। আচ্ছা আচ্ছা, ফিড দি কাটেল, গরুদের খাবারের জন্য 50 টাকা করে গরুকে খাওয়াতে পারবে। কলার এইটা, এই জিনিসটা। তো গরুর ওখানে গরুগুলোকে রেখেছে ওখানে। তো চলো এবারে আস্তে আস্তে বেরোবো। এদিকে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, জলের জায়গা রয়েছে এদিকে, খাওয়ার জন্য জল। বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য, এই সেই তামিলনাড়ুর থিরু নামে অবস্থিত আদিযোগী। তো একদম কাছাকাছি রয়েছি, মানে আর হয়তো 50 ফুট হবে। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, তোমাদের দেখাবো। চলো সামনে একদম। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওপেন থাকে। ফাইনালি কিন্তু আমরা আদিযোগী। সো ফাইনালি গাইস, আমরা চলে এসেছি বিশ্বের সর্বোচ্চ আবক্ষ মূর্তি অর্থাৎ আদিযোগী। সো এই হচ্ছে সেই আদিযোগী, দেখো।
13 দিন আমাদের রাইড করেছি, 13 দিন রাইড করে ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আদিযোগী, অর্থাৎ তামিলনাড়ুর আদিযোগীতে। সো ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে, আর থ্যাংক ইউ সবাইকে যারা তো সাপোর্ট করেছে প্রথম থেকে। ভারতবর্ষের প্রথম আমরাই, পুরো পশ্চিমবঙ্গের প্রথম আমরাই যারা ইলেকট্রিক স্কুটি চালিয়ে কিন্তু আদিযোগে এসেছি। দেখতে পাচ্ছ এটার আদিযোগী যে মূর্তি রয়েছে, এই মূর্তির হাইট হচ্ছে 112 ফুট। তো আমরা এবার আস্তে আস্তে উপরে উঠবো এবং তোমাদের দেখাবো, চলো। তো ফাইনালি দেখো বাবার কাছে পৌঁছে গেছি। এখন ঘুরতে পারছি বিকাল 4:20। তো সকাল 6টা থেকে ওপেন হয় একদম রাত্রি 8টা পর্যন্ত। বিশাল বিশাল বড়, পুরোটাই ইস্পাতের তৈরি। তাছাড়া প্রচুর মানুষের ভিড়ও রয়েছে এবং একদম কাছে রয়েছে। দেখো কত ভালো লাগছে, মানে টানা 12 দিন গাড়ি নিয়ে এসছি, কোথায় না কোথায় থেকেছি, কি খাবার খেয়েছি, আমরা ফাইনালি এখানে এসে পৌঁছে গেছি। থ্যাংক ইউ আরবানের পুরো টিমকে, সবাইকে এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। এখানে গরুর গাড়ি আছে, গরুর গাড়ি করে 10 টাকা করে দিয়ে ঘোরা যায় ওই সাইডে। তো যাবো আমরা গরুর গাড়িতে চাপবো, আগে এই সাইডগুলো ঘুরে ঘুরে দেখি কেমন কি আছে না আছে। অনেকটা বড় এরিয়া নিয়ে, এটা হচ্ছে ব্যাক সাইডটা। আর এখানে এরকম রেলিং করা রয়েছে, রেলিংয়ের মাধ্যমে গোল করে বাঁধানো রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাঁধানো যেগুলো রয়েছে সব ত্রিশূল দেওয়া রয়েছে। এই যে রেলিং দেখো লোহার। যাজ্ঞ বাসুদেব এই মূর্তিটির নকশা তৈরি করেছেন এবং এটার ওজন হলো 500 টন এবং বিশ্বের অন্যতম গিনেস বুকে নাম তুলে ফেলেছে এই মূর্তিটি। টোটালি কিন্তু ইস্পাতের তৈরি। এদিকে রোদ চলে এলো আবার। ছোট, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2017 সালের 24শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন কিন্তু এটা ওপেনিং করেছেন, এটা উদ্বোধন করেছেন। আর ফাইনালি কিন্তু এখন সেখানে রয়েছি। আর দেখো প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে রয়েছে। চলো তোমাদের ঘুরি ঘুরি দেখাবো এবং কালকেও আমরা আসবো এখানে, যেহেতু সকাল 6টা থেকে ওপেনিং হয়। তো এটা হচ্ছে জাস্ট এন্ট্রি, দেখো এখানে মেনশন আছে এন্ট্রি, জাস্ট এটা এন্ট্রি করছি। আর এখানে পুজো চলছে, পুজো পাঠ চলছে, এখানে সবাই রয়েছে। আচ্ছা, যদি এদিকে যায়, এদিকে জাস্ট এইরকম নর্মাল সিঁড়ি রয়েছে, যেমন কেদারনাথের যেরকম সিঁড়ি ওই রকমই সিঁড়ি রয়েছে। তারপরে জাস্ট ওপর দিয়ে উঠে এই হচ্ছে আদিযোগী সেই বিশাল মূর্তি। এবং আমি তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো একবার, তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। কত মানুষ এখানে এসছে, কত দূর দূরান্ত থেকে মানুষ এসছে এখানে, সব এখানে এসে বাবার মূর্তি দর্শন করতে এসছে। মেবি ওইগুলো হচ্ছে লাইট, যেটা সন্ধ্যে 7টার সময় লাইটের যে শোটা হবে, ওখানে লাইটগুলো রয়েছে। সুন্দর লাইট, সন্ধ্যে 7টার যে লাইটের শো, ওটা আমি তোমাদের দেখাবো। কাহা সে কাহা? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তামিল। ভানাক্কাম, আই এম ফ্রম কলকাতা। ইংলিশ ইংলিশ ইংলিশ, হিন্দি नहीं तमिल मटन ओनली तमिल। तमिल बहुत अच्छे है, नाइस नाइस, ठीक है। फाइनली देखो ये एकदम आदियोगी पहुंचे গেছি 13 দিনে। আর বিশাল মূর্তি, বিশাল 112 ফুট উচ্চতা, দিকে প্রায় 47, টোটাল 500 টন ওজন। ওজন হচ্ছে 500 টন। 2017 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছিলেন। তো কেদারনাথ যেরকম সিঁড়ি রয়েছে সেই রকমই সিঁড়ি, আর প্রচুর মানুষের ভিড়। লাইট শো তো হবে একটু করে, এখন না, সন্ধ্যে 7টার দিকে লাইট শো হবে।
জুতো পরে উপরে যাওয়া নেই, জুতো পুরো ওখান থেকে উপরে যাওয়া নেই। এই পর্যন্ত জুতো পরে, ওই পর্যন্ত জুতোটা পরে যাওয়া যাবে, এতটা পর্যন্ত জুতো পরা যাবে, উপরে জুতোটা পরে উপরে যাওয়া যাবে। খুবই লাগবে। ছবি কেমন লাগছে? সবাইকে থ্যাংক ইউ যে আসার টাইমে সবাই বেশি সাপোর্ট করেছে। দেখতে পাচ্ছ ওই যে স্ট্যাচু থেকে জাস্ট আমরা একটু এগিয়ে আসলাম, আর এখানে থেকে অনেক খাবারের দোকান রয়েছে। এই যে এগুলো সব খাবারের দোকান। তো এখন এই দিক থেকে আমরা যাব সামনে, কারণ ওইদিকে রয়েছে গরুর গাড়ি। তো গরুর গাড়িতে চাপবো, গরুর গাড়িতে চাপবো। এদিকে এসো, ওইদিকে না, এইদিকে এদিকে এইদিকে চলো। এদিকে অনেক বড় স্পেস আছে, অনেক বড়, মানে ছবি তোলা, ভিডিও করা, একদম বসে টাইম স্পেন্ড করা, অনেক জায়গা আছে এখানে। প্রচুর মানুষ এসছে ঘুরতে, প্রচুর প্রচুর লোক এসছে। এখানে আরো 6টা জায়গা আছে ঘোরার, মানে এখানে আরো প্লেস রয়েছে 6টা দেখার মতো জায়গা রয়েছে। সেই জায়গাগুলো ঘুরবো এবং গরুর গাড়ি করে ঘুরবো। চলো, সন্ধ্যে 7টা নাগাদ লাইট শো আছে। বুলডগ কার্ট, এইভাবে কিন্তু গরুর গাড়ি করে ঘোরানো হয়। কত টাকা করে নেয় এটা জেনে নেবো। এখানে ওই গরুর গাড়িতে চাপার জন্য এখানে টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কাটলাম এখানে গরুর গাড়িতে বসার জন্য 10 টাকা করে টিকিট এক একটা। তো এই হচ্ছে গরুর গাড়িতে বসেছি এবং গরুর গাড়িতে বসে এখন জায়গাগুলো ঘুরবো। আর টিকিট হচ্ছে মাত্র 10 টাকা। তো আমরা কিন্তু এখন গরুর গাড়িতে চেপেছি, আর দেখো ব্যাক সাইডে এরকম। তো এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে যাবো। গাড়ির যে ডিজাইনটা, এটা বেশ একদম ইউনিক লাগলো। এরকম গাড়ি কোনোদিন দেখিনি, প্রথমবার দেখলাম। একসাথে মোটামুটি 1 2 3 4 5 5 জন, মানে এইদিকে 5 জন, ওই রোতে 5 জন, টোটাল 10 জন বসে এভাবে যেতে পারবে। আর গরুগুলো তো প্রায় 6 ফুটের হাইট কাছে, সেই দেখো গরুগুলো 6 ফুটের কাছে হাইট। এই আমরা এখন যে গরুর গাড়িতে বসে আছি, আর এই গরুর গাড়িটা এরকম। এই যে দেখো, এই সাইডে রয়েছে চায়ের দোকান, বিভিন্ন রকম খাবারের দোকান, অনেক স্টল রয়েছে। এখানে বসে রেস্টও নেওয়া যাবে। নারকেলের জল, মানে ডাবের জল রয়েছে ওই সাইডে। আচ্ছা, এদিকেও রয়েছে গরুর গাড়ি তো অনেক রয়েছে, মানে অনেক। তামিলনাড়ুর সাইডে যারা মানুষ রয়েছেন, মানে যারা স্থানীয় বাসিন্দা, তারা বেশিরভাগ এরকম কাপড় পরেন, এরকম উপরে নিচে কাপড়, উপরেও কাপড়। তো এর মেবি সব তামিলনাড়ু থেকে এসছে সব। এই যে তামিলনাড়ুর যে কালচার, তামিলনাড়ুর যে সংস্কৃতি, সেটা হলো এখানকার ড্রেস এইরকম। আর আমরা যেরকম প্যান্ট শার্ট পরি, এখানকার মানুষরা এরকম ড্রেস পরবে। ভানাক্কাম। আমরা মোটামুটি এখন পর্যন্ত 1 কিলোমিটার আসলাম, তবে হেঁটেও আসা যায়, অনেকজন হেঁটেও আসছে, অনেকজন এই গরুর গাড়ি করেও আসছে। গরুর গাড়ি করে ঘুরে দেখবো এখন 3-4 কিলোমিটার এইভাবে। পিছনে দেখো কত দোকান রয়েছে, খাবারের দোকান। ফ্রি সার্ভিস। তো এখানে ফোন, ক্যামেরা যা রয়েছে সব কিছু জমা দিতে হবে। আচ্ছা, রাত্রি 8টার পরে কোনো জমা নেওয়া হয় না, এবং রাত্রি 8:35 পর্যন্ত লাস্ট টাইম। এই যে এটা হচ্ছে জমা নেওয়ার জন্য, এবং এই সাইড হলো ডেলিভারি কাউন্টার, মানে এখান থেকে কুপনটা দেবে, সেই কুপনটা এখানে থেকে নিয়ে নিতে হবে, কুপনটা দেখিয়ে। যে আদিযোগী পুরো এরিয়াটাতে স্নানের জায়গা রয়েছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে, সব ফ্রি। জামা কাপড় চেঞ্জ করার জায়গা রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে, ওটা হয়তো পেয়েবেল, কিন্তু থাকার ব্যবস্থা আছে। অনলাইনে বুক করতে হবে। তো কিভাবে বুক করবে আমার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। ফোন নট অ্যালাউড, বাস इसी तरह। মোবাইল ফোন, ক্যামেরা, অল ইলেকট্রনিক্স লেন্স, লাগেজ ব্যাগ, হ্যান্ড ব্যাগ কোনোটাই কিন্তু ভেতরে অ্যালাউ নেই। আর ওই ভেতরেই কিন্তু অনেক কিছু দেখার আছে, তো ভেতরে যাবো। ওখানে জন্য ওখানে জানে গেলে টিকিট লাগতে নেই তো, ফ্রি অয়েল ফ্রি। আচ্ছা, ওই দেখো এইভাবে চেকিং হচ্ছে, তারপরে ভেতরে যেতে দিচ্ছে। বাট ফোন, ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, সেহেতু আমরা ভেতরে এখন যাবো না। আমরা এগুলো জমা দেবো, তারপরে ভেতরে প্রবেশ করবো। কোনো রকম ব্যাগ জমা নেই, শুধুমাত্র মানুষই ভেতরে এন্ট্রি করতে পারবে এইরকমভাবে। তো এই গরুর গাড়িটা বেশ ইউনিক লাগলো, মানে অনেক প্ল্যান করে কিন্তু বানানো হয়েছে এই গরুর গাড়িটা। এইরকম এইদিকে 2 চাকা, ওইদিকে 2 চাকা, টোটাল 4টে চাকা। এখানে বসার জন্য এরকম নর্মাল পাটাতন যেগুলো হয়, হ্যাঁ, সেই পাটা দিয়ে, এবং এটা কিন্তু লোহার ফ্রেম, টোটালি লোহার ফ্রেম দিয়ে বানানো রয়েছে। আর উপরে এরকম নর্মাল ছাউনি করা রয়েছে, কিন্তু বেশ সুন্দরভাবে। দেখো, এইরকম গরুকে কেউ চাইলেই খাওয়াতে পারে। সেটা হচ্ছে যে কেউ খাবার কিনে এরকম গরুকে খাওয়াতে পারে। দেখো এখন এই বাচ্চা ছেলেটা খাওয়াচ্ছে,
ঠিক আছে, এই যে গরুটাকে খাওয়াচ্ছে, তো সবাই খাওয়াতে পারে। টিকিটটা আমরা কেটেছি, মানে আসার টাইমে ওই টিকিট কিন্তু আর ব্যবহার হবে না, একবারই। তো এখানে দেখো আবার এখানে টিকিট কাউন্টার রয়েছে, এই যে এদিকে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট এইভাবে এরকম টিকিট নিয়ে আবার এরকম গাড়িতে চাপতে হবে, তারপরে আবার আমরা ওখানে যেতে পারবো, মানে বাস স্ট্যান্ডে, মানে যে স্ট্যাচু যেখানে রয়েছে সেখানে যেতে পারবো। মাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য গরুর গাড়িতে চাপলাম, আর যখন যাবো রিটার্ন তখন আর গরুর গাড়িতে চাপবো না, তার কারণ এখান থেকে একদমই কাছে, 10 টাকা দিয়ে আমার হয় না যাওয়াটাই বেশ। নারিয়েল, চলো এখানে অনেক খাবারের দোকান রয়েছে, স্টল রয়েছে, কি খাবো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখলাম, সেটা হলো কোকোনাট ফুল। ফুল আমি প্রথমবার দেখলাম, এটা হচ্ছে কোকোনাট ফুল, এটা দাম হলো 80 টাকা। এর ভেতরে খাবারের অংশটা কেমন হয় সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো, কোকোনাট ফ্লাওয়ার, কোকোনাট ফুল, এই যে এরকম হয়, এরকম। আমরা যে প্রথমে এন্ট্রি করলাম ওই 10 টাকা দিয়ে, সেই এন্ট্রিটা কিন্তু সারাদিনে একবার, মানে একবারই এন্ট্রি করতে হবে, আর এন্ট্রি করতে হবে না। মানে এবার তুমি যদি বাইরে চলে যাও, আবার যদি আসো, আর এন্ট্রি করতে হবে না, ওই একবার এন্ট্রিটাই এন্ট্রি। যদি তোমরা ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে ডেসক্রিপশনটা চেক করে নাও, তোমরা এখানে কিভাবে আসবে এবং কখন ওপেনিং হয়। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে কমেন্ট বক্সটা চেক করে নাও, ওখানে পিন করা আছে। সো আমরা এখন একদম মূর্তির সামনে বসে রয়েছি, আর মূর্তিটা এখন অন্ধকার হয়ে গেছে যেহেতু লাইট নেই। এখন বাজে ঘড়িতে 6:30, 7টার দিকে শুরু হবে লাইট শো, তো ওটা দেখবো বলে মাঠে বসে আছি, একদম ফাঁকা মাঠে। আর মূর্তিটা কেমন দেখতে লাগছে এখন দেখাচ্ছি তোমাদের। ওই যে দূরে মূর্তিটা দেখতে পাচ্ছ, আর এই যে লাইট জ্বলছে, আর এই সব ফাঁকা মাঠ, প্রচুর লাইট শোটা দারুণ হয়। লাইট শোটা দেখাই, তোমরা লাইট শোটা অবশ্যই দেখবে আমার ভিডিওতে। সবাই জায়গা নিয়ে বসে আছে, নিজের জায়গা নিয়ে বসে পড়েছে সবাই। আমরা এখানে বসবে না, এখান থেকে ভালো দেখা যাচ্ছে ফাঁকা মাঠে। এত লোক, এই দেখো। Shiva Shiva Sarveshwaraya. এখন 7টা বাজছে, জাস্ট শুরু হবে, আর লোক দেখো, এত লোক। Janati Avagadan Nalana Janati Avasamapanam Mustomaya Tava Mahaka. Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being. When his stillness lasted for years on end, curious onlookers melted away. দিনের বেলা তো ভালো লেগেছে, রাতের দিকে আরো ভালো লাগলো। আমার ভাই লাইটের শোটা সেরা, মাত্র 10 থেকে 15 মিনিট লাইটের শোটা হয়, বেশি হয় না। হ্যাঁ, লাইটের শোটা মিস করা যাবে না। আর ভিড় কম করে হলেও মোটামুটি প্রায় কত হবে, হাজার কয়েক হাজার, প্রায় 7-8 হাজার হবে, আরো বেশি হয়তো কম হবে না। তো এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি বাইরে। প্রচুর ভিড়, প্রচুর মানুষ, এখানে প্রচুর কষ্ট করে এত দূর এসেছি, সত্যি সার্থক, মানে এখানে আসতে পেরে।
দারুণ লাগলো এখানে আসতে পেরে। আদিযোগী স্টোর, তো এখানে দেখো এ টু জেড সব কিছু রয়েছে। আদিযোগীর যে জিনিসপত্র মানে টি শার্ট থেকে শুরু করে ঠাকুরের মূর্তি, বোতল, হ্যাঁ চেন, এ টু জেড মানে যা চাইবে সব পেয়ে যাবে। সব প্রাইসগুলো মেনশন আছে, 50, 150, 200 রিং থেকে শুরু করে সব কিছু। আচ্ছা, এটা একদম হালকার মধ্যে। যেখানে গাড়িটা স্ট্যান্ড করেছি এখানে এই দেখো রড গুলো ভেঙে দিয়েছে, এই দেখো পাদানিটাকে ভেঙে দিয়েছে। কিরকম ভেঙে দিয়েছে দেখো, এত কষ্ট করে এত দূর থেকে এসছি, নে ভেঙে दिए इधर गाड़ी रखे थे, ये टूट दिया किसी ने, ये वाला दोनों टूट, किसी ने तोड़ दिया। कौन टूटेगा कैसे मालूम पड़ेगा हम लोग? सीसीटीवी कैमरा नहीं है? मालूम पड़ जाएगा इधर, बताओ थोड़ा। कहाँ कहाँ बोलना पड़ेगा? वो सीसी कैमरा है इधर, वो रूम है ना ये वाला रूम है। हाँ। এত যে কষ্ট করে আমরা আসলাম এত দূর, 13 দিন ধরে রাস্তায় ঘুমাতে ঘুমাতে শুয়ে, হ্যাঁ না খেয়ে এত কষ্ট করে স্নান না করে, হয়তো 5-6 দিন আমরা স্নানই করিনি, এমনও দিন গেছে। তো প্রচুর কষ্ট করেছি এটার জন্য। তো ফাইনালি থ্যাংক ইউ, এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। তো সবাইকে আমার তরফ থেকে নমস্কার, জয় জগন্নাথ, ভানাক্কাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা বাড়ি ফিরবো খুব তাড়াতাড়ি। বাড়ি ফিরে আবার নতুন ট্রিপ আসছে, নতুন আরেকটা। তো যাই হোক, এই ভিডিও শেষ করি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।